হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকে চলে গেছি বেড়াচাপা চৌমাথাতে ট্যাক্স অফিসে এসি ব্রেকডাউন সার্ভিস করার জন্য। ব্রেকডাউন সার্ভিস করার জন্য প্রথমে গ্যাসটা স্টোর করে নেব। এসিটা চালিয়ে গ্যাসটা স্টোর করে নেওয়া হয়ে গেছে। তারপরে এসিটাকে আমরা পার্ট পার্ট সবকিছু খুলে নেব, যতটা খোলা যায়। দেখতেই পাচ্ছি সবকিছু খুলে নিয়েছি। জেট স্প্রে হাতে নিয়ে নিয়েছি। হাই প্রেসার দিয়ে এসিটা পরিষ্কার করে নেব। পেছন দিয়ে কি পরিমাণে ময়লা হয়েছে বার হচ্ছে, প্রচন্ড পরিমাণে ময়লা হয়েছে এসিটাতে। খুব সুন্দর করে, খুব যত্ন করে এসিটা পরিষ্কার করে নেব। ভেতর দিয়ে বাইরের দিকে দুটো দিয়েই হাই প্রেসার দিয়ে, এবং খেয়াল রাখবো যে আউটডোর যে ফেন্স গুলো আছে সেগুলো যাতে দুমড়ে না যায়, স্টেট থাকে। দুমড়ে গেলে হিট কম হবে এবং ঠান্ডাও কমে যাবে। তো পেছনটাও সুন্দর করে আমরা মেনে নেবো। দেখতেই পাচ্ছি খুব সুন্দর করে মেরেছি। মারা হয়ে গেলে আমরা ইনডোরটা উপর থেকেই পার্ট পার্ট খুলে নেব, যাতে ভিতরে যে কপার পাইপের জয়েন্ট আছে সেই জয়েন্টটা আমার খোলার সুবিধার্থের জন্য। খোলা হয়ে গেছে, তো বাইরে এনেছি। বাইরে এনে এটা থেকে পিসিবি, ব্লোয়ার, কুলিং কয়েল প্রতিটা পার্ট আমরা খুলে নিয়েছি। খুলে নেওয়ার পরে ফর্ম দিয়ে আমরা খুব সুন্দর করে ফর্ম মেরে কিছুক্ষণ রেখে দেবো। যাদের এসি আছে এবং যারা এসি কিনবে ভাবছে, অবশ্যই এসিতে প্রচন্ড ময়লা হওয়ার আগে অবশ্যই এসিটা খুব সুন্দর করে সার্ভিসিং করে নেবে। অনেকের প্রশ্ন থাকে যে আমার এসিতে প্রচন্ড ইলেকট্রিক বিল আসছে। অনেকেই যারা জানেন অবশ্যই জানেন অনেক বিল আসছে, আগে এত বিল আসতো না। তাদের একটাই কারণ যে এসি ঠিকঠাক করে সার্ভিসিং করা হয় না। এবং যারা এসি ঠান্ডার আগে সার্ভিস না করে রেখে এসি অফ করে রাখে, তারা সবচেয়ে বড় ভুল করে। অবশ্যই এসি যখন ময়লা শুদ্ধ এসি বন্ধ করে রাখা হয়, এসির প্রচন্ড ক্ষতি হয়, এসির আয়ু কমে যায়। তাই অবশ্যই চেষ্টা করবে এসি শীতের আগে সুন্দর করে জেট পাম্প সার্ভিস দিয়ে সার্ভিস করে নেওয়া, এবং প্রচন্ড ময়লা হলে এসিতে ফর্ম দিয়ে সার্ভিস করে নেওয়া, যাতে এসিটা অনেক ভালো থাকে। শীতের আগে অনেক সুন্দর করে সার্ভিস করে নিয়ে আমরা ইনডোরে কভার পরিয়ে রাখবো। তাহলে আমরা গরমের সময় এসি সার্ভিস করার প্রয়োজন পড়বে না, তখন আমরা চার্লি করে নেব। আর এসিতে সবসময় চেষ্টা করবে মাসে একবার করে ফিল্টার পরিষ্কার করা, এবং আপনার বাড়িতে যে ইলেকট্রিশিয়ান কাজ করবে তাকে জিজ্ঞেস করে নেবেন যে ফিল্টারটা আমরা কিভাবে পরিষ্কার করব। আর এসিতে ৬০০ ঘন্টা হয়ে গেলে অবশ্যই একবার করে জেট পাম্প সার্ভিস করে নেবে। এসি যত পরিষ্কার রাখবে তত আপনার এসি আপনার ভালো থাকবে, মেনটেনেন্স খরচা আপনার কম লাগবে, আপনার স্রেফ এসি সার্ভিসিং খরচাটা পড়বে। এবং এসি যত পরিষ্কার রাখবে আপনার ঘরটা তত তাড়াতাড়ি ঠান্ডা হবে এবং এসিটাও ভালো থাকবে। এসিতে কোনো রকম সমস্যা অতটা আশা করা যায় হয় না। এসিতে ম্যাক্সিমাম সমস্যা হয় এসিতে অতিরিক্ত ময়লা হওয়ার কারণে। যাদের এসিতে সবসময় অতিরিক্ত সমস্যা হয় ময়লা হওয়ার কারণে, যারা ভাবছেন আমরা ১-১.৫ বছর সার্ভিসিং করব না, ভুল করছেন। অবশ্যই অবশ্যই এসি ৬০০ ঘন্টা হয়ে গেলে একবার করে সার্ভিসিং করিয়ে নেবেন। তাহলে এসিতে কোনো রকম সমস্যা আশা করা যায় 80 থেকে 90% সমস্যা সলভ হয়ে যায়। তো সব পার্ট পার্ট পরিষ্কার করা নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর পরিষ্কার হয়েছে। দেখতেই পাচ্ছেন খুব খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে। পার্ট পার্ট খুলে নিয়ে রৌদ্রে শুকোতে দিয়েছি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবে সবাই।